এটা এখন এখানে এবার হচ্ছে ডবল করে নিব। হ্যাঁ, ডবল করে নেওয়ার পর এখন আমার ধরেন এখানে আমি রেখেছি। আমার সুবিধার ক্ষেত্রে আমি তো এখানে বুঝতে পারছি না যে এখানে কতটুকু থেকে কতটুকু করা আছে। সেহেতু আমি এখানটায় কি করব, এখানটায় অপাসিটি একটু কমাই নিব। ক্যাপাসিটি। হ্যাঁ, এইটার অপাসিটি যদি আপনি একটু কমাই নেন তাহলে আপনার সুবিধা হবে। আমার এখানে এই ভিডিওটা অন আছে, এই জন্য হচ্ছে হচ্ছে না। আচ্ছা, আমি পাশ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সাইডে রাখলাম। এটা রাখার পর এটা ছোট করে নিব। হ্যাঁ, যতটুকু ধরেন আমার এতটুকু দরকার আছে ছোট করার। আমি ছোট করার ক্ষেত্রে এখানে অন্য কালার একটা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এটা এখন আমি এখানে রাখছি, দেখছি এটা বড় হচ্ছে, মানে আরেকটু বড় লাগবে। এটা দুইটা একসাথে ধরলাম, ধরার পর এটা কিন্তু একদম সমান সমান নাই। নিচেরটা আছে কালোটা দেখা যাচ্ছে, নিচের কালারটা। এখানে অ্যালাইনে একটা অপশন আছে, অ্যালাইনের অপশনে যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা খালি নিচের টুকুটা সেম করলাম। করার পরে আবার পাথ ফাইন্ডারে যে প্রথমেরটাতে চাপ দিলাম, ডিভাইডেডে চাপ দিলে এটা পুরোটা আবার নিচের সেকশন আলাদা হয়ে গেল। নিচের সেকশন আলাদা হয়ে গেল, এই ক্ষেত্রেও আবার কিন্তু আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ করে নিচেরটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এটা একদম সেম শেপ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কালার দিব কি, এই সেম কালারটা আমার এখানেও আছে কিন্তু একদম অ্যাকুরেট কালার তো হচ্ছে না। এখানে নিচেই এই টুলবারের নিচে এখানে আছে আই ড্রপার টুল। হ্যাঁ, এই আই ড্রপার টুল দিলে কালার যে কোনো কালার আপনি নিতে পারবেন সিলেক্ট অবস্থা থেকে। হ্যাঁ, আমার এখন এই সেম কালারটা দরকার আছে, এই সেম কালারটা আমি এখান থেকে আই ড্রপার টুল দিয়ে দিলাম। তাহলে এই শেপটা হয়ে গেল। এখানে হচ্ছে এখন অন্য অন্য কালারের জন্য এবার এই পরের শেপটাতে যাই। হ্যাঁ, এই পরের শেপটা আপনি এখন পেন টুল দিয়ে আঁকাবো আমরা। পেন টুল অথবা আপনি এটা দিয়েও আঁকাইতে পারবেন, কি বলে শেপ টুল দিয়েও। শেপ টুলের আগে প্রথমে একটা চারকোনা নিয়ে নিলাম, নেওয়ার পর এই চারকোনাটাকেই রোটেট করে দিলাম। দেখেন সাইডে আসলে কিন্তু একটা রোটেট অপশন চালু হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা শিফট ধরলাম, আমি শিফট ধরে রোটেট করলাম, দেখেন রোটেট অপশনের এটা বাঁকা হয়ে গেল। তখন আমি এটা টান দিলাম, বড় ছোট করা যাবে। এই তো ধরেন বড় ছোট করা যাচ্ছে, কিন্তু চার কোণা হয়েই তো বড় ছোট হচ্ছে, আমার তো সেম হচ্ছে না। আমি এটা নিয়ে যে এই প্রথমটা পয়েন্টার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সাইডে হটাচ্ছি, এই পাশে নিচ্ছি। এবার এটাকে টান দিয়ে আগে ভেতরে ঢুকালাম, ভেতরে ঢুকানোর পরে এই শেপ বরাবর রাখলাম। এটা দেখেন সেম শেপ হয়ে গেল, তাই কি না? এখন আমি এই কালার দিব, এই আই ড্রপার টুল দিয়ে এসে সিলেক্ট অবস্থায় এটাতে চাপ দিলাম, একই কালার হয়ে গেল। এখন পেন টুলের কাজ দেখি। এখানে এই সিলেকশন টুলেরই 3 নম্বর টুল হচ্ছে পেন টুল। পেন টুলের মধ্যেও কিন্তু 4টা টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। আমরা পেন টুলের কাজ শিখব। প্রথমে পেন টুল নিলাম। পেন টুলের কাজ হলো প্রথমত এটা একটা পেন যেটা আপনি আঁকাবেন হাত দিয়ে, মানে মাউস দিয়ে। আমার এখানে একটাকে ক্লিক করলাম, একটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু দেখেন একটা সুতার মতো দৌড়াদৌড়ি করছে, আমি মাউস নড়াচ্ছি তো এটাও নড়ছে। এখন আমি যেখান পর্যন্ত নিতে চাচ্ছি, ধরেন এই শেপটা আমি বানাবো, এই শেপটা বানানোর জন্য এখানে একটা পয়েন্ট নিয়েছি আমি, আর একটা পয়েন্ট হবে এখানে, এবার আরেকটা পয়েন্ট ওইখানে হবে, তাই আমি ওইখানে একটা ক্লিক করলাম। শুধুমাত্র ক্লিক করতে হবে। হ্যাঁ, যেখানে যেখানে নেবেন আপনি সেখানে সেখানে ক্লিক করতে হবে। এখন আপনি তো এটা দেখতে পাচ্ছেন না যে পয়েন্ট মানে পিছনে কি আছে, সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে কালারের ক্ষেত্রে একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার বলতে যেটা যেটা একদম হচ্ছে হয়, কি বলে, মানে কালারের ভেতরের অপশন। আর স্ট্রোক কালার হচ্ছে আউটলাইন। আউটলাইন তা আমরা এখন এই ফিল কালারটা বন্ধ করে দিব। এই লাল দাগ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। আর পিছের এইটা অন করে দিব, তাহলে এটাতে যে কোনো কালার দিবেন আপনি, এটা স্ট্রোক কালার হয়ে গেল। দেখেন একটা স্ট্রোক কালার হয়ে গেছে। এখন আপনারা এটা তো অন্য জায়গায় আমি সিলেক্ট করে দিয়েছি, তাই এখন আবার এসে আমি যেখান থেকে শুরু করব সেখানে এসে শুরু করলাম। করার পর আবার এখানে এসে সিলেক্ট করলাম, মানে ক্লিক করলাম। এই শেপটা পুরোটা আঁকাই নেওয়ার পর এখন আবার এটা ঘুরাই দিলে এটা হয়ে গেল হচ্ছে স্ট্রেট কালার। এটা তোমার হচ্ছে হ্যাঁ আপু, আমাদের এরকম কি বললেন? যে তুমি এই মাপ দিলা, মানে যে তোমার এটা
এরকম আঁকাতে বলেছে, কিন্তু আমার স্ক্রিনে এরকম নাই। তখন আমি কি করে আঁকাবো? বুঝলাম না। তুমি আমাকে দিয়ে একটা ডিসপ্লে দিয়ে এই ছবিটা দিয়েছো, তুমি সেই অনুযায়ী মাপ দিলা, তাই না? হুম হুম। কিন্তু ধরো যে আমার ভিডিও নিয়ে যদি তখন আপনাকে ওটা আমি তো ছবি আপনাকে সাদা আমি পেজ, এটা দিয়ে দিব, আপনাকে আমি এটা দিয়ে দিব ওটা সেট করবো কি করে বললাম? ছবিটা। আচ্ছা ওইটাও আমি দেখাবো, আপনি আগে এটা দেখে নেন, এটা আমি সেট ছবি। করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সেট করবেন কি করে আমি দেখাচ্ছি দাঁড়ান। ও, ধরেন আপনাকে আপনাকে আমি এই পেজটা আগে ছবিটা। সেট করতে হবে। থামেন আমি দেখাচ্ছি। আমি আপনাকে এই ছবিটা দিয়ে দিলাম, হ্যাঁ এই ছবিটা আমি দিয়ে দিলাম। আপনি এখন এই ছবিটাকে ডাউনলোড দিতেও হবে, না হলেও হবে। ঘুমাইও কেনছে। এই ছবিটাতে আপনি ওপেন করবেন এই ল্যাপটপ থেকে, হ্যাঁ ল্যাপটপ থেকে ওপেন করার পর এখানে এসে রাইট ক্লিক করবেন এই ছবিটার উপরে। রাইট ক্লিক করে এখানে কপি লেখা আছে, দেখছেন? হুম, হুম, কপি লেখাটাতে ক্লিক করলেন, এখানে এসে শুধুমাত্র কলটার ভি চাপ দিবেন, এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পর এটাকে বড় করবেন আপনি। হুম। তখন ওটা আমি কি পেজ দিব না, মানে সাদা পেজের উপরে এটা পেস্ট করবো? আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন, এটা সমস্যা নাই। আমি এটা লক করে দিয়েছি বুঝার স্বার্থে, মানে এটা নড়ে বেড়াবে হুম। তখন, তাই। ও ধরেন এখানে আমি আচ্ছা। করছি, এটা সিলেক্ট করার সময় আমার তো এটা পুরোটা সিলেক্ট হচ্ছে, এইটুকু তো। এই আম্মু ক্যান্সেল গেছি। তখন এটাতে আবার লক করতে হবে। ধরেন এটা আপনি এটা নড়ে বেড়াচ্ছে, এখন সিলেক্ট হচ্ছে, এটা আমার তো নড়ার দরকার নাই, আমার তো এটা মানে একদম ফিক্সড লাগবে। তখন আপনি এটা এই ছবিটা সিলেক্ট করে কলটার টু চাপ দিবেন, শুধু কলটার টু। এটা লক হয়ে যাবে, এটা আর নড়াইতে পারবেন না আপনি। ছবির উপরে ক্লিক করে কন্ট্রোল দিব। কন্ট্রোল টু। কন্ট্রোল কি? টু টু। ও, হ্যাঁ, তাহলে আর ওটা নড়বে না, ওটা লক হয়ে যাবে। অথবা আপনি আরেকভাবেও করতে পারবেন। ধরেন এটা সিলেক্ট আছে, এখানে অবজেক্টে যাবেন, অবজেক্টে যে এই লক অপশনে যাবেন, লক অপশনে যে সিলেকশন এটা চাপ দিবেন, যেটা আপনার সিলেক্ট করা ওইটুকুটাই শুধুমাত্র লক হয়ে যাবে। ও, আচ্ছা। তখন এই যে পেন টুল দিয়ে ধরেন এটা আঁকালাম, এটা আঁকাইতে পারবেন। তারপর আবার এই যে এটাও কিন্তু পেন টুল দিয়ে আঁকানো, দেখেন। তখন ওইটার উপরে এভাবে ডিজাইন করে করে মাপ দিয়ে আঁকিয়ে নেবো। হ্যাঁ এরকম করে আঁকায়, এরকম করে নিয়ে তখন এই যে আইড্রপার টুল দিয়ে ধরেন কালার দিবেন এরকম। এইগুলো সবই আপনি পেন টুল দিয়ে করে নেবেন ধরেন, তাহলে সুবিধা হবে করতে। এই সেম একই, বুঝেছেন? হুম, হুম, হুম। এটা আপনাকে ছবি দিয়ে দিয়েছি, এটা আপনি করে দিবেন। এটা একটা আচ্ছা, হয়ে গেল। ঠিক আছে, চেষ্টা করবো না করার। হ্যাঁ চেষ্টা করবো না, করে দিতে হবে, আপনি করে দিবেন। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে, আচ্ছা এখানে কয়টা আছে, এখানেও ধরেন আমি নিলাম এখানে এই কয়টা নিলাম, হ্যাঁ নেওয়ার পরে এটা দেখেন কিন্তু গোল, হ্যাঁ এটা সিলেক্ট অবস্থা থেকে যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেখবেন একটা এই যে পয়েন্টার উঠছে গোল, হুম। এটা টান দিবেন, গোল হয়ে যাবে। ও, মানে নিচের দিকে চাপ দেবো? হ্যাঁ, আবার কিন্তু এটাকে মানে বড় ছোটও করতে পারবেন, সমস্যা নেই। তো ওটার অ্যাকুরেট মাপ করা হবে? আপনি আপাতত এমনি করবেন, অ্যাকুরেট মাপ নেওয়া লাগবে না আপনাকে। এমনি মানে এটা যখন করবেন তখন এটা বুঝতে পারবেন না, এমনি এটা এখন আপাতত আমি এমনি দেখালাম। মানে সেম সেম করার ক্ষেত্রে আপনি জয়টা আছে, ধরেন এখানে রাখলাম আমি, হ্যাঁ হুম, হুম। এখানে আছে কয়টা মাপ, 1 2 3 4 5 6 7 এখানেও 20টাই আছে, হ্যাঁ এখানে 20টা আমি আগে নিলাম প্রথমে। 20টা নেওয়ার পর নেওয়ার পর এটাকে গোল করে দিলাম। গোল করে দেওয়ার পর এখন এটা আমি বড় করে দিই আগে। বড় করে দিলে পরে আপনি এটা এই দেখেন সেম সেম হবে, এই যে সেম হয়ে গেল। এটার কালার দিয়ে দিলেই সেম হয়ে গেল। বুঝতে পারলেন? তোমাদের বাড়িতে
করতে পারলে হলো। এটাও সেম, কিন্তু এটার কিন্তু এই যে এই সার্কেলটা গোল, এটা আপনি ডবল করে টেনে নিয়ে এটা গোল করে দিবেন আর একটু, তাইলে এটা একই একটা থেকেই দুইটা করে দিতে পারবেন। এই দেখেন সেম। তাহলে কি আলাদা, হ্যাঁ ইয়া হবে পেজ? ধরো যে আমি ধরো এগুলো সব আঁকালাম, তো হ্যাঁ, আলাদা হবে? তোমার পেজ থেকে তো আলাদা হবে, যে ছবি তুলবো কি করে ওই একই নিয়মে? বুঝলাম না। আঁকলাম, কি আইকন গুলো আঁকালাম, হ্যাঁ, আঁকানোর পরে ওই আগের নিয়মে ছবি তুলে তারপরে আলাদা করে পাঠাবো তোমাকে? না না, এখন আপনি করবেন, এই দেখেন ধরেন এটা রাখলেন, হ্যাঁ এটা এখন পিছেরটা তো লক হয়ে যায়, এখন আপনাকে তো এটা ওইটার সাথেই দেখা যাচ্ছে। প্রথমে আগে এটা হ্যাঁ আনলক করবেন, অবজেক্টে যে আনলক করবেন, যে পিছনের ছবিটাকে হটায় রাখবেন। রাখার পরে আপনি যে কয়টা করেছেন সেই কয়টা নিয়ে আসবেন, সেটা এই সাদা এই আর্ট বোর্ডের উপরে রাখবেন। আর্ট বোর্ডের উপরে রেখে ওই যে ছবি করা যেভাবে দেখালাম না, সেভ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে সেভ সব করবেন, পারবো। সেভ করে তখন আমাকে পাঠাবেন। বুঝেছেন? ঠিক আছে। আপনি এগুলা বাদে অন্য আরো করবেন। ধরেন এরকম দিলাম, এটা থেকে ত্রিভুজ অন্যভাবে করবেন। এখন এটা আছে, ধরেন এটা থেকে আপনি এই ত্রিভুজ কত করতে চাচ্ছেন, এইটা একটা সিলেক্ট করে বাদ দিয়ে দিবেন, ত্রিভুজ হয়ে যাবে। এটাকে তখন আবার এইভাবে বাঁকা করলে ঘুরাই দিতে পারবেন। বুঝেছেন? এটা বুঝলেন? হ্যাঁ, এটা বুঝেছি। আবার এই যে রেক্ট্যাঙ্গেলের এটা নিলেন, নেওয়ার পর এই দুইটা এখন আপনি বাদ দিতে চাচ্ছেন, এটা বাদ দিলেন, হয়ে গেল। এই দেখেন এখানে কিন্তু একটা অপশন ছিল, এটা আমি পেন টুল দিয়ে আঁকিয়েছিলাম, হুম হুম হুম। ওটা আপনি এমনি রাখতে পারবেন। এই সেম হয়ে গেল কিন্তু। তখন এই আগের ছবির উপর যে বসিয়ে দিলেই যদি মাপ ঠিক হয় তাহলে বুঝতে হবে যে একই রকম হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, একই রকম হয়েছে, তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আমি একটু দেখি আগের ওই ভিডিওগুলো সেভ হলো না, মানে ওই যে ক্লাস কেটে গেল এটা প্রথমে। আপনি এটা যদি করে দেন তাহলে আপনাকে এরপরে যে এটা দেখাবো, এগুলা পুরাটাই করতে পারবেন কিন্তু, মানে এগুলো শেপ তৈরি তখন করতে তোমার হবে লাগবে। পুরাটাই এরপরে এটাতে। হুম বুঝেছেন? হুম দেখে মনে হুম। হচ্ছে না যে অনেক কঠিন এটা? এখন আমি বুঝতে পারছি এগুলো তোমার ওই যে বিভিন্ন স্কেপ থেকে ছোট ছোট করে নিয়ে নিয়ে করেছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই ছোট ছোট করে শেপ নিয়ে নিয়ে করেছে, শুধুমাত্র তৈরি করেছে। কালার চেঞ্জ করেছে, তাই এটা হচ্ছে এরকম হয়ে গেছে। আমি কালকে ওগুলা কাজ করতে যে তখন আমার মাথার ভিতরে ঢুকেছে এই বিষয়টা, যে হ্যাঁ এগুলো দিয়ে সব বিভিন্ন শেপের কার্টুন টার্টুন এগুলো হ্যাঁ তৈরি হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি আল্লাহ হয় পারি, সেভ হয়ে গেল। ল্যাপটপটা কাজটা করলেই তো হবে ছবিটা সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগের টুকুটা না ভিডিওটা রেকর্ড হয়নি, বুঝছেন আপু? ও তাহলে কি হবে? রেকর্ড দেখে তো ইয়া করবে আচ্ছা আমি আরেকবার আগে। দেখাই ওই গোল টুকুটা, এইখানটাই, তাহলে আপনি যদি মানে পরবর্তীতে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই গোল টুকুটা মাঝখানেরটা ডিলিট করার জন্য নিচের অপশনটার পয়েন্টারে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেই তাহলে এটা, তুমি তাড়াতাড়ি তোমার মতন করে বলে যাও, রেকর্ড হয়ে যাবে, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, ডিলিট লিখে হয়ে যাবে। করতে পারবো। তাহলে হ্যাঁ, এটা আবার আরেকভাবে করা যায়, এখানে গোল নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে মাঝ বরাবর থেকে আরেকটা নিলাম, নেওয়ার পরে দুইটা সিলেক্ট করে নিয়ে পাথ ফাইন্ডারে ডিভাইডেড চাপ দিলাম, তাহলে এটা পুরাটাই মানে শেপ আলাদা আলাদা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে এটাকে রাইট সাইডে ক্লিক করলে এখানে আনগ্রুপ করতে হচ্ছে, হ্যাঁ। আনগ্রুপ করার পর ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, তারপরে এই বাইরে যে কয়টা অংশ আমরা কেটে দিতে চাচ্ছি সে কয়টা অংশ কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে এই উপরের শেপটাকে আবার শিফট আর অল্টার চাপ দিয়ে নিচে নামাইলাম, নামানোর পরে ছোট করলাম, করার পরে এই দুইটা সিলেক্ট করে এই অ্যালাইনে গেলাম, অ্যালাইনে যাওয়ার পরে এখানে হচ্ছে যেটা আমরা ভার্টিক্যাল বটম, যেটা একদম ভার্টিক্যাল বটমে চাপ দিলাম, গোটা নিচে চলে আসলো।
এটা আবার নিচে আসবে না অনেক সময়, যখন এটা যখন এই নিচে দেখবেন অ্যালাইন টু, নিচে একটা অপশন আছে, আইকন আছে, এই আইকনে চাপ দিয়ে অ্যালাইন টু সিলেকশনে এটা অন করে রাখতে হবে। অন করে রাখলে এটা যতটুকু এরিয়ার মধ্যে অতটুকু এরিয়ার মধ্যেই যাবে। তারপরে এবার আবার পাথফাইন্ডারে এসে ডিভাইডারে চাপ দিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর বাইরের অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা একটা হয়ে গেল। আর একটা পেলাম তখন না, আর একটা হচ্ছে পেন টুলের কাজ। পেন কিন্তু টুলে যে বেশি। পেন টুলে যে এটা পুরাটা খালি একটা খালি পয়েন্টে আপনি ক্লিক ক্লিক করবেন, হ্যাঁ, মানে যে কয়টায় আপনি চাপ দিতে মানে একদম শেপ, সে কয়টাতে যে শেপ অনুযায়ী আপনি ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। এটা একটা হলো। এখান থেকে যেমন এই শেপটা বানানোর জন্য এখানে খালি আমরা পেন টুলে যেয়ে খালি ক্লিক করছি, তাইলেই হয়ে গেল। এটা একটা শেপ হয়ে গেল। আর কি আর কি, এটাও তো ওই যে ইয়া নিয়ে দেখালাম, তখন খালি ভিডিওটা রেকর্ড হলো না তাই। ওটা পেন টুল দিয়ে করলে হবে, নাহলে হ্যাঁ আমার এটা, বাকি দিলে আর হবে। এটাও আপনি পেন টুল দিয়ে করলেও পারবেন, পেন টুল দিয়ে করাটাই ভালো হবে আপনার, কারণ ওই বাঁকা তারা না করে ওই ডিভাইডেড যে মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আবার ঘুরাইতে হবে, পেঁচাইতে হবে, দরকার কি, তার থেকে পেন টুল দিয়ে করে নিয়ে নেবেন, হয়ে গেল। সব বইটা পেন ড্রাইভ পেন টুল দিয়ে করলে তো হবে। প্রত্যেকটাই পেন টুল দিয়ে করতে পারবেন, এই এই যে এই শেপগুলোও কিন্তু পেন টুল দিয়ে করতে পারবেন আপনারা, মানে গোলগুলা বাদে চারকোনা যেগুলো আছে আপাতত পেন টুল দিয়ে করতে পারবেন, গোলগুলোও করতে পারবেন, কিন্তু এটা দিয়ে করা কি সহজ? পেন টুলটা সোজা, কিন্তু গোল যখন করবেন তখন একটু আরো কাজ আছে পেন টুলের, এটা নর্মাল পেন টুলের কাজটা দেখালাম, বুঝছেন, যাতে আপনি এটা করতে পারেন পুরোটাই। হ্যাঁ, মেয়ে আসছে নাকি? এটা বুঝলাম কে না। কানছে না? মেয়ে হ্যাঁ আসছে হ্যাঁ নাকি? হ্যাঁ, রাজিনাপুর মেয়ে। হ্যাঁ। ও ভুলে গেছি, আমি ডাক্তারের কাছে যাবি। হ্যাঁ? না না, ওই যে আলজাবু বলছে তো কোথায় যাচ্ছে, আমি বলছি কোথায় যাচ্ছিস, আমি ভুলে গেছিলাম যে ডাক্তারের কাছে যাবে আজকে, সিরিয়াল দেওয়া আছে। ও, ডাক্তারের কাছে যাচ্ছে। হ্যাঁ গেল আম্মু আরে। আচ্ছা এটা আগে সেভ